বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 29 এবং 30 পৃষ্ঠার সমাধান দিব। ক্লাসটি যেহেতু সৃজনশীল, তাই তোমরা ক্লাসে মনোযোগী হতে হবে। তোমরা এখানে সমাধান শুধু লিখলে হবে না, ক্লাস সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, যেহেতু এটা সৃজনশীল ক্লাস। এখানে দেখো, আমরা একটা ছক পূরণ করবো 29 পৃষ্ঠার। এখানে সময় বন্টন করে দেওয়া আছে। প্রথমে তোমাদের মনে রাখতে হবে সময় বন্টন। এখানে তোমরা রবিবারেরটা দেওয়া আছে, এখানে শনিবার হবে, এখানে রবিবার 2বার দেওয়া আছে। তো একটা একটা স্যাম্পল দেওয়া আছে, আর এটা তোমরা পূরণ করতে হবে। তো আমি 2টা করে পূরণ করছি, বাকি গল্পগুলো পূরণ করিনি। কেন? কারণ এখানে 2টা করে পূরণ করলে বাকিগুলো তোমরা হুবহু বসিয়ে দিয়ে পূরণ করতে পারবে। তো প্রথম 2টা লাইন তোমাদের বুঝে নিতে হবে। এই লাইন 2টা বুঝে নিলে তোমরা সম্পূর্ণ ছকটি পূরণ করতে পারবে। এখানে দেখো, প্রথমে তোমাদের মনে রাখতে হবে, যারা মুসলিম তারা ফজরের নামাজ পড়বে। ফজরের নামাজ পড়ার জন্য খুব ভোর সকালে, মানে সূর্য ওঠার আগে উঠতে হবে। এটা তোমাদের মনে রাখতে হবে, ভোর সকালে ফজরের সময়। তুমি যদি অমুসলিম হও, অন্য ধর্ম হও, তাহলে সকাল 6টা বাজে উঠে তুমি মন্দিরে ফুল দিতে পারবা বা মন্দিরে যেতে পারবা, বা বাড়ির আশেপাশে যদি মন্দির থাকে, অথবা যদি তোমার ঘরে ছোট একটি মন্দির থাকে, ঘরের কোণে কোনো একটা ছোট মন্দির থাকে, সেখানে তুমি ফুল দিতে পারো। এখানে মূল বিষয় হচ্ছে যে তুমি ঘুম থেকে কখন উঠবা। তো অবশ্যই মুসলিমরা ফজরের সময় ঘুম থেকে উঠতে হয় নামাজ পড়ার জন্য, এবং অন্যান্য ধর্মের লোকেরা যদি 6টা বাজে ওঠে প্রবলেম নেই, সমস্যা নেই। এবং বৌদ্ধ ধর্মের কিছু লোক ফজর নামাজের আগে বা 4টা বাজে 3টা বাজে উঠে। এরপর দেখো, তো এখন মুসলিমরা এই লাইনটা ফলো করবা, আর অন্যান্য ধর্মের লোকেরা এই লাইনটা ফলো করবা। তো এটা এখন আমরা চলো বুঝে নিই বিস্তারিত। এরপর দেখো, এখন তুমি যদি এই রবিবারের লাইনটা তুমি সবগুলো ঘর করে পূরণ করে দাও, সমস্যা নেই মুসলিমদের জন্য। এরপর অন্যান্য ধর্মের যারা আছে এরা এই লাইনটা এই ঘরগুলোতে পূরণ করে দিবে, অথবা এটা তো পূরণ করতে পারবে, এটা তো করতে পারবে, সমস্যা নেই। তো আগে বুঝতে হবে ক্লাসটি, চলো ক্লাসটি বুঝে নিই। সকালের নাস্তা তোমরা 7টা বাজে খেতে পারো বা 7:30 বাজে খেতে পারো, সমস্যা নেই, এটা নিয়ে প্রবলেম নেই। স্কুলের সময় 9টায়, এটাও একই রয়েছে স্কুলে যাওয়ার সময়। গোসলের সময় এখানে দেখো, মুসলিমরা কিন্তু যদি তুমি এখানে দেখো 2টা বাজে তুমি স্কুলে থাকতে হয়, তাহলে তোমার সকালে গোসল করে যেতে হবে, অর্থাৎ 2টা বাজে গোসল করার প্রয়োজনীয়তা নেই, এই কারণে ক্রস দিছি। আর অন্যান্য ধর্মের লোকেরা যেহেতু ফজর নামাজ নেই, কোনো নামাজ নেই, এই কারণে ওনারা 2টা 15 মিনিটে এসে গোসল করতে বাড়িতে এসে গোসল করতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে যে বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের জন্য প্রযোজ্য এই সময়টা। এরপর দুপুরের খাবার, তো দুপুরের খাবার 2:30 বাজেই প্রায় মানুষ সকলে খেয়ে থাকে। এরপর গল্পের বই পড়া, ছবি আঁকা, বাসায় সবার সঙ্গে বসা, এই ঘুম শব্দটা আমি নতুন যোগ করেছি। তো এখানে অনেকে 3টা থেকে 4টা পর্যন্ত ঘুমাতে পারে, অথবা এখানে টিক চিহ্ন দিয়ে রাখবা, খেলছো না ঘুমাচ্ছ না কী করতেছো, এটা টিক চিহ্ন দিয়ে এই সময়টা নির্ণয় করে দিবা। 3টা থেকে 4টা তুমি বইও পড়তে পারো অথবা ঘুমাইতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি ঘুমাইলে এখানে ঘুমের মধ্যে টিক চিহ্ন দিবা, যদি বাসার সবার সাথে গল্প করো এখানে টিক চিহ্ন দিবা, এরকম আর কি। এখন আসো শরীরচর্চা। তো শরীরচর্চা, মুসলিমরা তো আসর নামাজের পরে শরীরচর্চা করে, 5টা 15 মিনিটের পরে শরীরচর্চা করে। অন্যান্য ধর্মের লোকেরা 4:30 থেকে 6টা পর্যন্ত শরীরচর্চা করতে পারে, সমস্যা নেই। এবং বিকেলের নাস্তা, তো বিকেলের নাস্তা তুমি মাগরিবের নামাজের পর থেকে 6:30টার পর খেতে পারো। অন্য ধর্মের লোকেরা 6টা 15 মিনিটে খেতে পারবে, প্রবলেম নেই। এরা যার যার সঙ্গে স্মৃতি এবং সময় মেনটেন করে। বন্ধুদের সঙ্গে আড্ডা, অনেকে টিফিনের ফাঁকে আড্ডা দেয়, অনেকে ছুটির দিন আড্ডা দেয়। তো তুমি এটা মুসলিমদের জন্য প্রযোজ্য বললাম আগেই, কিন্তু তুমি এটাতে কোনো প্রবলেম নেই, তুমি টিফিনে পরেও খেতে পারো, আড্ডা দিতে পারো, ছুটির দিনেও বন্ধুদের সাথে আড্ডা দিতে পারো। এরপর পড়ালেখা, তো মুসলিমরা তো সন্ধ্যার পর থেকে, অর্থাৎ নামাজের পর থেকে নামাজের এশার আজানের আগ পর্যন্ত, অর্থাৎ আমরা এশারের নামাজ শুরু হয় 8টা 15 থেকে, তো 8টা 15 আগে লেখাপড়া শেষ করতে হবে। আর মুসলিমরা 7টা থেকে 8:30 পর্যন্ত পড়তে পারবে, সমস্যা নেই, ওরা এত সময় মেনটেন করতে হয় না। এখানে 29 পৃষ্ঠা আরও একটি ছক রয়েছে। তো আরেকটি ছক রয়েছে, আমি একইভাবে দিয়েছি, 2টি লাইন পূরণ করে দিয়েছি, যাতে এটা হচ্ছে মুসলিমদের জন্য আর এটা হচ্ছে খ্রিস্টান, বৌদ্ধ এবং হিন্দুদের জন্য। এখন তো এখানে এইটা আমি পূরণ করেছি, এগুলা বই নেই। তো ঘুম, ফজরের সালাত এবং মন্দিরে ফুল দেওয়া, 3টি কাজ হতে পারে তোমাদের সকালে। তো যারা রবিবার যারা ফজর নামাজ পড়বে 4:40 উঠবে ঘুম থেকে ওঠা, যে কেউ যদি যারা মুসলিম ফজর নামাজ পড়বে না, ঘুম থেকে উঠবে 6টা বাজে। মনে করো তুমি কোনো মন্দিরে ফুল দিল 6টা, বা গির্জায় ফুল দিল 6টা বাজে। এই হচ্ছে বিষয়গুলো আমি আগেই বলছি।
যে আমি প্রথম সিরিয়ালটা হচ্ছে কি মুসলিমদের জন্য, দ্বিতীয় সিরিয়ালটা অমুসলিমদের জন্য। এখানে ঘুম থেকে উঠতে পারো অথবা মন্দিরে ফুল দিতে পারো, 6টা বাজে, যে কোনো একটা কাজ তুমি এখানে এই ঘরটাতে বসাইতে পারো। অর্থাৎ এই দুইটা থেকে যে কোনো একটা এই ঘরটাতে বসাইবা অমুসলিমদের জন্য। আচ্ছা, এরপর স্কুলে যাওয়া একই থাকবে মুসলিম অমুসলিম সকলের। এরপর গোসল যারা মুসলিম তারা যেহেতু স্কুলে 2টা বাজে গোসল করতে পারবে না, তারা সকালে গোসল করতে যেতে হবে, কারণ ওরা বিরতির সময় নামাজ পড়তে হবে দুপুরে। আর এখানে বৌদ্ধ, খ্রিস্টান এবং হিন্দুদের জন্য 2টা 15 মিনিটে গোসল করতে পারবে। এরপর রাতের খাবার, যে 8টায় রাতের খাবার খেতে পারো, এটা এখানে বইয়ে দেওয়া আছে সময়টা, কিন্তু আরও একটু আগে অথবা পরে খেতে পারো মুসলিমদের জন্য। আর বৌদ্ধ, খ্রিস্টান এবং হিন্দুদের জন্য 9টা হতে পারে অথবা 8টা হতে পারে, 10টা হতে পারে, তোমরা যখন খাও তখন সেই সময়টা এখানে লিখবা। আর ঘুমাতে যাওয়া 9টায় 9:30 9:30 যে কোনো সময় তুমি যেই সময়টা তুমি ঘুমাতে যাও ওই সময়টা লিখতে হবে। এখন এই ঘরগুলো না পূরণ করার এখন এই ঘরগুলো আমি পূরণ করলাম না ডান পাশে, কারণ তুমি যে কোনো একটা লাইন, এই লাইনটাও তুমি যদি মুসলিম হও এই লাইনটা বসাই দিবা সম্পূর্ণ এই সবগুলো ঘরগুলোতে। আর যদি তুমি অমুসলিম হও বা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হও এই লাইনটা বসাই দিবা এই ঘরগুলোতে হুবহু, তাহলে হয়ে যাবে। তো আমাদের এই ধরনের সৃজনশীল ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানিয়ে দেবো কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে।